ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি প্রশ্ন করতে চাই যারা বিজেপিতে জয়েন করলেন, একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন যে এই দলে 294টা আসনের একজনও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি? কি ঠিক না বেটে? একটাও প্রার্থী দিয়েছে? দেয়নি। গোটা ভারতবর্ষে একজনও বিজেপির মুসলিম সাংসদ নেই। আর যারা বলছে হয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, ওই যে মাথা মোটা দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ কি বলল? রেড রোডে অনেক দিন থেকে নামাজ পড়া হয় আমাদের বামফ্রন্টের আমলে। ও তো পার্মানেন্ট ভাবে দেয়া যায় না, অস্থায়ী ভাবে দীর্ঘদিন থেকে নামাজ পড়া হয়। কি বলল দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ বলছে হরিদাস পাল নাকি হ্যাঁ রাস্তা আটকে নামাজ পড়বে? হরিদাস পাল, দরকার হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, সরকার বদলেছে, লোক পাল্টেছে, বুঝে নাও, এখানে ওসব করতে দেব না। ও হে হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম, ওয়াকাবের সম্পত্তি 2555 বিঘা সম্পত্তি ওয়াকাব, ওয়াকাব, ওয়াকাব। আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার, বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন জেনে নিন, হ্যাঁ হরিদাস পালেদেরই জমি, আজকে সেখানে নামাজ পড়তে দেয়া যাবে না। অথচ যোগার নাম করে দিলীপ ঘোষ একেবারে হাঁটু গেড়ে জিভ বার করে দেখেছেন কি করছে? যোগ ব্যায়াম করছে, যোগ ব্যায়াম। বুড়ো বয়সে ভীমরতি ধরে যোগ ব্যায়াম করছে দিলীপ ঘোষ। সর্বনাশা শক্তি এসছে।